ভাবুন তো, গুলি বা ক্ষেপণাস্ত্র নয়, এবার যদি যুদ্ধ শুরু হয় পানি নিয়ে, একটি দেশের নদীর পানি আটকে দিয়ে অন্য দেশকে চাপে ফেলা, এটা কি ভবিষ্যতের নতুন যুদ্ধের ইঙ্গিত? ভারত ও পাকিস্তানের মধ্যে ঠিক এমনই এক নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই পানি হয়ে উঠছে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র? বিশ্বজুড়ে যখন পানি সংকট বাড়ছে, তখন দক্ষিণ এশিয়ায় নতুন করে আলোচনায় এসেছে নদীর পানি। পাকিস্তানের অভিযোগ, ভারত এখন শুধু সীমান্ত বা কূটনীতিতে নয়, নদীর পানিকেও রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর এই অভিযোগকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী ২০২৫ সালের ২৩ এপ্রিল পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। পাকিস্তান বলছে, ৪টি পূর্ণাঙ্গ যুদ্ধ এবং ২ পরমাণু শক্তিধর দেশের দীর্ঘ ৬৫ বছরের বৈরিতার মধ্যেও যে চুক্তি টিকেছিল, সেটি এবার প্রথমবারের মতো কার্যত স্থগিত হয়ে গেল। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিভিন্ন ভারতীয় নেতার বক্তব্যে। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের পানি সম্পদ মন্ত্রী পাটেল বলেন, পাকিস্তানে যেন সিন্ধু নদের একটি ফোঁটাও পানি না পৌঁছায়, সেই ব্যবস্থা করা হবে। পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ঘোষণা দেন, সিন্ধু পানি চুক্তি আর কখনো পুনর্বহাল করা হবে না। একই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তার পুরনো বক্তব্য পুনরাবৃত্তি করেন, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। পাকিস্তানের অভিযোগ, শুধু বক্তব্যই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। ২০২৫ সালের মে মাসে বাগলিহার বাঁধ থেকে চেনাব নদীর পানি প্রবাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের দাবি, ভারতীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এটিকে শাস্তিমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী অল্প সময়ের জন্য হলেও পানি আটকে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে যে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব। পাকিস্তান বলছে, ভারত এখন নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, শাস্তি দেওয়া এবং রাজনৈতিক চাপ সৃষ্টি, এই ৩টি কৌশল অনুসরণ করছে। তাদের দাবি, প্রায় ২০ কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে পাকিস্তান আন্তর্জাতিক আইনের দিকও সামনে এনেছে। তাদের বক্তব্য অনুযায়ী ২০২৫ সালের জুনে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত সালিসি আদালত মত দেয় যে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত রাখার সুযোগ নেই। তবে পাকিস্তানের অভিযোগ, ভারত আদালতের এখতিয়ার স্বীকার না করে কার্যক্রমে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান আরও বলছে, ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক জলপথ কনভেনশন অনুযায়ী আন্তঃসীমান্ত নদীর পানি ন্যায্য ও যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করতে হবে এবং অন্য দেশের উল্লেখযোগ্য ক্ষতি করা যাবে না। একই সঙ্গে দেশটির দাবি, পানি ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিতে সমষ্টিগত শাস্তির শামিল হতে পারে। পাকিস্তানের মতে বিষয়টি শুধু ২ দেশের রাজনৈতিক বিরোধ নয়, এটি এমন একটি নদী অববাহিকার প্রশ্ন যার উপর প্রায় ২০ কোটি মানুষের কৃষি, খাদ্য, পানীয় জল, পরিবেশ এবং জীবিকা নির্ভরশীল। সবশেষে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে পানিকে কখনোই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয় এবং আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তির প্রতি সম্মান নিশ্চিত করা হয়। তবে মনে রাখতে হবে, এই প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ, দাবি ও আইনি ব্যাখ্যাগুলো পাকিস্তানের উপস্থিত অবস্থান ও বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতও নিজস্ব অবস্থান ও ব্যাখ্যা দিয়ে আসছে।